নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। বাংলার চূড়ান্ত পর্বের ভোটের সময় সহিংসতা, ইভিএম পুকুরে ছুঁড়ে মারা। ভোটের দিন বেশি কাজ দেখাতে এসেছেন, অন্যদিন তো পাশেই থাকেন না, ফলতায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। আপনার থেকে আমার রক্ত বেশি গরম, বাম নেতা তন্ময় ভট্টাচার্যকে চরম হুঁশিয়ারি তৃণমূল নেতার। দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। এবারে আসছি বিস্তারিত খবরে। তার আগে অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। বাংলায় চূড়ান্ত পর্বের ভোটের সময় সহিংসতা, ইভিএম পুকুরে ছুঁড়ে মারা। ভারতীয় সেকুলার ফ্রন্ট, আইএসএফ এবং সিপিআইএম সমর্থকদের মধ্যে কলকাতার কাছে যাদবপুর নির্বাচনী এলাকার ভাঙার সাটুলিয়া এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। শনিবার সপ্তম দফায় পশ্চিমবঙ্গের 9টি লোকসভা কেন্দ্রের জন্য ভোট গ্রহণ চলেছে। বিভিন্ন এলাকায় সহিংসতা ও উত্তেজনার খবরে চিহ্নিত। ভারতীয় সেকুলার ফ্রন্ট, আইএসএফ এবং সিপিআইএম সমর্থকদের মধ্যে কলকাতার কাছে যাদবপুর নির্বাচনী এলাকার ভাঙার সাটুলিয়া এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। সংঘর্ষের ফলে আইএসএফ সদস্যদের মধ্যে বেশ কিছু আহত হয়, যা দেশীয় তৈরি বোমার উপস্থিতির কারণে আরও বেড়ে যায়। দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলিতে একটি বিক্ষুব্ধ জনতা ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করে। একটি ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম কেড়ে নিয়ে কাছাকাছি একটি পুকুরে ফেলে দেয়। দ্বিতীয় খবর, ভোটের দিন বেশি কাজ দেখাতে এসেছেন, অন্যদিন তো পাশে থাকেন না, ফলতায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। ফলতায় বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে ঘিরে বিক্ষোভ। ভোটের দিন বেশি কাজ দেখাতে এসেছেন, অন্যদিন তো পাশে থাকেন না, ফলতায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। দমদম লোকসভার অন্তর্গত রাজারহাট, গোপালপুর, উত্তর দমদম, দমদম, বরানগর, কামারহাটি, খড়দা ও পানিহাটি এই 7টি বিধানসভায় তৃণমূলের দখলে। বরানগরের বিধায়ক তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। আপনার থেকে আমার রক্ত বেশি গরম, বাম নেতা তন্ময় ভট্টাচার্যকে চরম হুঁশিয়ারি তৃণমূল নেতার। আপনার থেকে আমার রক্ত বেশি গরম, বাম নেতা তন্ময় ভট্টাচার্যকে চরম হুঁশিয়ারি তৃণমূল নেতার। কলারটা ধরল কেন? আমার রক্ত ওর থেকে বেশি গরম, 2 মিনিট লাগবে আমার ঠান্ডা করতে ওকে। উত্তপ্ত আক্রমণ তৃণমূল কাউন্সিলর ও নেতাদের। দমদমে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। বরানগর পুরসভা 14 নম্বর ওয়ার্ডে বিকেসি কলেজে বুথের কাছে তৃণমূলের বেআইনি জমায়েত। অভিযোগ তোলেন দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। পাল্টা শিলভদ্রের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাতাহাতি হয় বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষের। এজেন্টের গাড়ি ঘিরে হামলার অভিযোগ তৃণমূলের দিকে। আরও খবর, কাশীপুরের 57 নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। বুথে যেতেই কলকাতার উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ধাক্কাধাক্কিও হয়। বিজেপির অভিযোগ, রাত থেকে হুমকি দিচ্ছিল তৃণমূল। সকালে এই নিয়ে গন্ডগোল বাধে। তাপস রায় যেতেই সেখানে হাজির হন তৃণমূলের কর্মীরা। কাশীপুর থানার ওসিকে ফোন করেন তাপস রায়, পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আরও খবর, সই মিলছে না কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী তাপস রায়ের। এই অজুহাতে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ায় অভিযোগ উঠল আমহাট স্ট্রিটের রাজা রামমোহন রায় স্কুলের বুথে। এজেন্টকে নিয়ে গিয়ে বুথে বসালেন কলকাতা উত্তর বিজেপি প্রার্থী। ভোটদানে বাধা দেওয়ায় সাত সকালে ইভিএম, ভিভিপ্যাট ছুঁড়ে জলে ফেলে দিলেন গ্রামবাসীরা। পুলিশের গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে চলল বিক্ষোভ। জয়নগর লোকসভার কুলতলির মেরিগঞ্জ 2 নম্বর অঞ্চলের ঘটনা। বিজেপি প্রার্থী অশোক কান্ডারির অভিযোগ, বিরোধী এজেন্টদের বসতে দিচ্ছিল না তৃণমূল। ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা হতেই ক্ষিপ্ত গ্রামবাসীরা ইভিএম, ভিভিপ্যাট জলে পুকুরে ফেলে। কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তুলেছেন জয়নগরের বিজেপি প্রার্থী।